নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করছে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, টিকটক অনেক ছেলেমেয়েরা আবার খুশিতে ওনারা সামাজিক মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রামে ওনারা শেয়ার করছেন যে টিকটক ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে বলে। দর্শকবৃন্দ, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমের পোস্ট দেখার পর আমরাও একটু রিসার্চ করার পরে দেখলাম টিকটকের যে অ্যাপটা সেটা এখনও গুগল প্লে স্টোরে ইন্ডিয়ার জন্য অ্যাভেলেবেল নয়। ইন্ডিয়ার জন্য গুগল প্লে স্টোরে সেটা এখনও নট অ্যাভেলেবেল বলে সেটা লিখে দেওয়া আছে। তারপরে এই নিউজগুলো ছড়ানোর পরে ভারত সরকারের তরফ থেকেও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে যে টিকটককে ভারতে এখনও সেটা খুলে দেওয়া হয়নি। যে ব্যানটা লাগিয়ে দেওয়া হয়েছিল সেটা এখনও খুলে দেওয়া হয়নি। যদি কেউ এই খবরটা ছড়াচ্ছে সেটা একটা ভুয়া খবর, তাই আপনারা খুশি হবেন না। ভুয়া খবর, টিকটক ভারতে এখনও লঞ্চ হচ্ছে না। দর্শকবৃন্দ, শ্রীভূমির পাথারকান্দির বিলবাড়িতে এসকেরাম হাই স্কুলে দর্শকবৃন্দ একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি। সেখানে নাকি ভূতের তাণ্ডব, স্থানীয়দের এরকমই মন্তব্য। দর্শকবৃন্দ, সেই স্কুলে ক্লাস 9 এবং 10-এর ছাত্রীরা প্রতিদিন কেউ না কেউ নাকি অজ্ঞান হয়ে পড়ে, বেহুশ হয়ে পড়ে। এবং ছাত্রীরা এরকমই মন্তব্য, করিডোরে নাকি একটা কালো একটা ছায়া দেখতে পাচ্ছেন বলে কেউ কেউ এরকমও মন্তব্য করছে। দর্শকবৃন্দ, এবং মা বাবা বা অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে ওনারা আহ্বান করেছেন সেই স্কুলটা যাহাতে কয়দিন বন্ধ করে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, সেখানে চাঞ্চল্যকর একটা পরিবেশের একটা সৃষ্টি হয়েছে। কাছাড় জেলার ধলাই সমষ্টির রাজনগরের যে খুলিছড়ার যে ইমরানের যে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর অভিযোগে তার স্ত্রী রিনা বেগম এবং তার ড্রাইভার সেই বিজু আহমেদকে গ্রেফতার করা হয়েছিল। দর্শকবৃন্দ, আজকে দুজনকেও আরও কয়েকজনকে মিলে আজকে নাকি কোর্টে পেশ করা হয়েছে। দর্শকবৃন্দ, সেই বিজু আহমেদ লস্কর স্বীকার করার একটা ভিডিও এখন বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে, যেখানে বিজু আহমেদ স্বীকার করছে যে সে সেই রিনা বেগমের সঙ্গে সম্পর্কে ছিল, একটা প্রেমের সম্পর্ক। দর্শকবৃন্দ, রিনা বেগমকে তার স্বামীকে খাইয়ে দেওয়ার জন্য ঘুমের ট্যাবলেট নাকি দিয়ে দিত, এবং রিনা বেগম সেই ইমরানকে নাকি খাওয়ার যে জিনিসগুলো ছিল, ভাত তরকারি, সেইগুলোর সঙ্গে সেই ঘুমের ট্যাবলেট মিশিয়ে নাকি দিয়েছিল, এবং হয়তো ডোজটা বেশি হয়েছিল এবং সেজন্যই সেই ইমরানের মৃত্যু হয়েছে। দর্শকবৃন্দ, কোর্টে পেশ করা হয়েছে। দর্শকবৃন্দ, আদালতে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। চাকরির একটা সংবাদ, আমাদের শিলচরে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে একটা চাকরি। এফএমসিজিতে দর্শকবৃন্দ সেলস এক্সিকিউটিভ 2 জন দরকার। কোয়ালিফিকেশন মাত্র 8 পাস। যাদের সেলসে এক্সপিরিয়েন্স আছে ওনারা আবেদন করতে পারেন। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকা আবশ্যক। দোকানে গিয়ে বিভিন্ন সেই জিনিসপত্র, এফএমসিজি প্রোডাক্ট, যে কোনো এফএমসিজি প্রোডাক্ট, চাহে সেটা সাবুন হোক, তেল হোক, মশলা হোক, এইগুলা বিক্রির যাদের আগের আপনাদের সেই সার্ফ সাবান থেকে শুরু করে এফএমসিজির গুডস যাদের বিক্রি করার যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবে। 2 হুইলার থাকতে লাগবে, একটা বাইক বা স্কুটি থাকতে লাগবে। দর্শকবৃন্দ, ভেরি ফ্লেক্সিবল এবং এনার্জেটিক হওয়া দরকার। শুধু পুরুষরাই আবেদন করতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আপনারা ইন্টারভিউর জন্য, চাকরির জন্য। 8638208868 আরেকটা নম্বর 8638269451, এই 2টা নম্বরে কল করে আপনারা যোগাযোগ করে নেবেন। একটা নিখোঁজ সংবাদ, প্রদীপ কংস বণিক সেই পশ্চিমবঙ্গে যাওয়ার সময় নাকি পশ্চিমবঙ্গের বালি স্টেশন থেকে নাকি নিখোঁজ। 11ই অগাস্ট সেই যুবক একটু বেশি বুঝে না, একটু সাদাসিধা টাইপ। দর্শকবৃন্দ, মায়ের সঙ্গে নাকি গিয়েছিল এবং সেখানেই স্টেশন থেকে নাকি নিখোঁজ হয়ে পড়েছে। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। কেউ যদি দেখতে পান আপনারা ওনার পার্শ্ববর্তী থানাতে হয়তো ইনফর্ম করে দেবেন, অথবা ওনাদের দেওয়া নম্বর 9435523212, এই নাম্বার আপনারা নিশ্চয়ই কল করে জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ,
সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দিতে নিষিদ্ধ কফ সিরাপ সহ এক যুবককে আটক করেছে পুলিশ এবং CRPF এর যৌথ অভিযানে একটি বাইক AS 24D 4306 আটক করে তারপরে সেই বাইক চালক যে উরাসুল আলম্বর ভুইয়া তাকে তার কাছ থেকে 20 বোতল নিষিদ্ধ কফ সিরাপ পায় এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার আনিপুরের এক সেই বুবা ছাত্রীকে ধর্ষণ করার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে ABVP-এর ছাত্রছাত্রীরা কালাইনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে এবং ওনারা সেই দোষীদের ফাঁসির ওনারা দাবি করেন। অপরদিকে অভিযুক্ত যারা আছেন 4 জন নাকি 4 না 3 জন দর্শকবৃন্দ, সেই যুবকদেরকে তাদের গ্রাম থেকেই গ্রামের লোকেরা বহিষ্কার করেছে এবং মৃত্যুর পর তাদের সার্বজনীন কবরস্থানে যাতে কবর দিতে না দেওয়া হয় তার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। দর্শকবৃন্দ, আবার জিনিসপত্রের দাম বৃদ্ধি, ইঞ্জিন তেলের নাকি দাম বৃদ্ধি হয়েছে। আপনারা হয়তো জানলে আপনারা জানাবেন। 190 থেকে 220 টাকা পর্যন্ত নাকি বৃদ্ধি হয়েছে। ডাল 95 থেকে 105 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। ধারার যে মাস্টার্ড অয়েল 160 টাকা থেকে 195 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। দাম বৃদ্ধি হয়েছে পেঁয়াজ, আলু, ডিম, আটা ইত্যাদির। দর্শকবৃন্দ, এরকম ধীরে ধীরে করে দাম বাড়ছে, জনতা কিছুই বুঝতে পারে না, একটু একটু করে এভাবে দাম বাড়ছে এবং সাধারণ যারা মানুষ, গরিব যারা মানুষ, তাদের উপর পড়ছে অনেক প্রেশার। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।